আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভোটার হতে কি লাগে বা আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন করতে কি কি লাগবে। তো অনেকেই ভোটার এখনো হন নাই বা ভোটার হওয়ার চিন্তা ভাবনা করেছেন, এখনো অনেকেরই আছে যে ভোটার আইডি কার্ড নেই। তারা কিভাবে ভোটার হবেন বা আইডি কার্ড পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখন আপনাদেরকে কথা না বেরিয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে দেখা যাক। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবেন। তো এখানে দেখেন আমি আইডি কার্ডের যে ওয়েবসাইট আছে সরাসরি ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা আমি একটি লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন আপনারা এরকম ওয়েবসাইটে চলে আসতে পারবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে তো আমি সরাসরি আইডি কার্ডের ওয়েবসাইটে চলে এসেছি। তো আপনারা যদি ভোটার হতে চান তাহলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি কাগজপত্র লাগবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখেন এখানে লেখা আছে লগ ইন করুন, এখানে সাধারণ জিজ্ঞাসা। তো নিচে দেখেন সবার নিচে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন এখানে দেখেন আছে। তো আমি এখানে সাধারণ নির্দেশনাবলী এখানে ক্লিক করব। করার পর আপনারা যে বিষয়টি দেখতে চাচ্ছেন বা আমি দেখাবো সেটা হলো যে আপনার ভোটার হতে কি কি লাগবে। তো আপনি কি নতুন জাতীয় পরিচয়পত্র চান তাহলে এখানে একটা অপশন আছে, এখানে আমি দেখব। তো এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে বা অনেকগুলো লেখা দেখতে পাচ্ছি। তো আমি যেটা আপনাদেরকে দেখাবো, দেখেন এখানে জাতীয় পরিচয়পত্র একটি চলমান প্রক্রিয়া। তো অনেক লেখাই এখানে লেখা আছে, তো আপনারা এই লেখাগুলো পড়ে নেবেন। আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এখানে অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি, যে আপনি যদি ভোটার হতে চান অবশ্যই আপনার অনলাইনে আবেদন করতে হবে। এখন বর্তমানে ভোটার হওয়ার জন্য আপনার অনলাইনে আবেদন করে তারপরে আপনার ভোটার হতে হবে। এখানে কিন্তু আপনার করোনার কারণে কিন্তু এখন সরকার কোনো জায়গায় কিন্তু নতুন করে ভোটার আপনার জন্য কোনো জায়গায় কিন্তু ভোটার বাড়ি থেকে করছেন আর কি। তো আবার দেখেন এখানে লেখা আছে এসএসসি সনদ, বয়স প্রমাণের সনদ। অর্থাৎ আপনার যদি এসএসসি পাশের পরীক্ষার সার্টিফিকেট থাকে তাহলে সেটা শো করতে হবে। তো আপনার যদি এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, অনেকেরই আছে যে রেজাল্ট পাবলিশড হয়েছে কিন্তু সার্টিফিকেট এখনো হয়নি, তারা কিন্তু আপনার মার্কশিট দিয়ে কিন্তু আপনার ভোটারের জন্য আবেদন করতে পারবেন। আরেকটা জিনিস এখানে দেখেন লেখা আছে সেটা হলো যে বয়স প্রমাণের সনদ। বয়স প্রমাণের সনদ বলতে কি, যে আপনার যদি এমন একটা সনদ দিতে হবে যেটা অনলাইনে পাওয়া যায়, এরকম একটা সনদ, যেমন জন্ম সনদ আছে, অন্যান্য যেমন আপনার দলিল থাকতে পারে, ওইগুলো আপনি শো করতে পারেন যদি সার্টিফিকেট না থাকে। আরেকটা জিনিস এখানে দেখেন নিচে লেখা আছে যে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন বয়স প্রমাণের সনদ, অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে জন্ম নিবন্ধন শো করতে হবে। আপনার যদি সার্টিফিকেট থাকে, জন্ম সনদও থাকে, দুইটাই কিন্তু আপনি শো করতে পারেন। আরেকটা জিনিস নিচে দেখেন লেখা আছে আপনার যদি পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, টিআইএন থাকে। টিআইএন বলতে আপনার যে টিন সার্টিফিকেট সেটাকে বলা হয় টিআইএন। তারপরে বয়স প্রমাণের সনদ, প্রত্যেকটাতে কিন্তু আপনার কি লেখা আছে দেখেন যে বয়স প্রমাণের সনদ, বয়স প্রমাণের সনদ, বয়স প্রমাণের সনদ। অনলাইনে যে কোনো সনদ আপনার দিতে হবে, যেটাকে আপনার যেমন জন্ম তারিখ পাওয়া যায় অনলাইনে, সেটা কিন্তু আপনার দিতে হবে অনলাইনকৃত। সেটাই বলছে যে বয়স প্রমাণের জন্য সনদ দিতে হবে। তারপরে ইউটিলিটি বিলের কপি, বাড়ি ভাড়ার রসিদ, হোল্ডিং ট্যাক্সের রসিদ এবং ওই এলাকায় সচরাচর বসবাস করেন এরূপ কোনো প্রমাণের কাগজ আপনার দিতে হবে। ইউটিলিটি বিলের কাগজ আপনার বিদ্যুৎ বিলের কাগজ হতে পারে, বাড়ি ভাড়ার রসিদ হতে পারে, যেমন বাড়ির ট্যাক্সের কাগজ হতে পারে। তারপরে হোল্ডিং ট্যাক্সের রসিদ দিতে হবে। আপনার ওই এলাকায় সচরাচর বসবাস করেন এরকম কোনো প্রমাণ দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার হতে যাচ্ছি, সেটার প্রমাণ দিতে হবে। যেমন অনেকে ঢাকা শহরে অনেকে বসবাস করেন, যে অনেকে ভাড়া থাকেন, যারা ভাড়া থাকেন তাহলে কিন্তু তাদের বাড়িওয়ালার ডকুমেন্টস নিতে হবে, যেমন দলিল অথবা বাড়ির ট্যাক্সের কাগজ দিয়ে কিন্তু তারা ভোটার হতে পারবেন। আরেকটা জিনিস দেখেন এখানে লেখা আছে নাগরিকত্বের সনদ। অনেক জায়গায় আপনার নাগরিকত্বের সনদ শো করতে হবে, যেমন ইউনিয়ন পরিষদের বাসিন্দা যারা আছেন তারা কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের পরিচয়পত্র, নাগরিক সনদ ওগুলা কিন্তু সংগ্রহ করে তারপরে আপনার আবেদন কপির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপরে লেখা আছে নিচে দেখেন বাবা মা স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি। তো একটা জিনিস ভালো করে খেয়াল করুন বন্ধুরা,
অনেকেই আপনারা আছেন যে একটা জিনিস ভুল করেন, যে পিতা মাতার এনআইডি কার্ডের কপি ছাড়াই কিন্তু আবেদন করতে চাচ্ছেন, কিন্তু তারা কিন্তু এটা করতে পারবেন না। আমি এখানে আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভোটার হতে চান, অবশ্যই আপনার বাবা এবং মায়ের এবং যাদের বিয়ে হয়েছে তাদের স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই আপনার এই আবেদন কপির সাথে অ্যাড করে দিতে হবে। তো এই ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এবং এই যে কাগজপত্রগুলো এখানে লেখা আছে সেগুলো আপনার আবেদন কপির সাথে অবশ্যই আপনার ওই আবেদন কপির সাথে পিন মেরে তারপরে আপনার নিজ উপজেলা বা নির্বাচন অফিসে আপনার জমা দিতে হবে। জমা দেওয়ার পরে যে কাজটা আপনার করতে হবে সেটা হলো যে আপনার অফিসে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার ছবি উঠাবে, তারপরে আপনার যে বাকি যে কার্যক্রমগুলি রয়েছে সেটা তারাই কিন্তু নির্বাচন অফিসের কার্যালয়ে যারা আছে তারা কিন্তু আপনার কাজগুলি করে দেবে। যখন আপনি এই কাজগুলি আপনার আবেদন কপি ফর্মটি নির্বাচন অফিসে জমা দিবেন, 10 থেকে 15 দিন অথবা 1 মাসের মধ্যে আপনার আইডি কার্ডটি অনলাইন থেকে পুনরায় আবার ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি সব ঠিকঠাক রেখে যদি আপনার আবেদনপত্রটি নির্বাচন অফিসে জমা দিতে পারেন, তাহলে আশা করা যায় আপনি 1 মাসের মধ্যে আপনার আইডি কার্ডটি পেয়ে যাবেন। তো এভাবে আপনারা সঠিকভাবে আপনার অনলাইনে আবেদন করে তারপরে আপনার আইডি কার্ডের ফর্মটি জমা দিবেন। তো আজকে এখানে শেষ করব। পরিশেষে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।